বেদব কোথাকার। এই বুড়ো একদম চুপ। 1 টাকা দেওয়ার মুরত নাই, শুধু শুধু আমাদের সময়টা নষ্ট করছে। যাই এখান থেকে। এই টাকাগুলো আমরা গরিব দুঃখ যারা বানভাসী মানুষ তাদেরকে সহযোগিতা করব। তারা আমাদের এই টাকা দিয়ে একবেলা খাবে, একবেলা পড়বে। হ্যালো ভাইয়া, একটু কথা বলা যাবে? জি ভাইয়া বলেন। ভাই আসলে আমরা এসেছিলাম মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে। আমাদের ফাউন্ডেশনের প্রধান কাজ হচ্ছে গরিব দুঃখী মানুষদের সাহায্য করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া। আপনি অবশ্যই জানেন যে আমাদের দেশে কিছু জায়গাতে বন্যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আসলে তাদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করতে যাচ্ছি। আপনি যদি কিছু সহযোগিতা করতেন তাহলে অনেক উপকার হতো। আপনাদের মতো ছাত্র সমাজরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে নিয়ে গর্বিত। এভাবে মানুষের পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ ভাইয়া। আসি ভাইয়া। বন্যার্থীদের জন্য একটু সাহায্য করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এই ছেলে, এই মেয়ে, এদিকে আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা এসেছিলাম একটা ফাউন্ডেশন থেকে। আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু টাকা কালেক্ট করছি, আর সেই টাকাগুলো আমরা সেই গরিব দুঃখী মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনিও যদি কিছু সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। গুড, ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি। তোমাদের মতো ছেলে মেয়েরা এই কাজ করা উচিত। দেখছো না আমাদের দেশের ছাত্র সমাজরা আজকে দেশে কত উন্নয়নের জন্য নিজেরা কাজ করে যাচ্ছে। যাক, তা তোমাদের এই ফাউন্ডেশনের নাম কি? জি আঙ্কেল, মানব কল্যাণ ফাউন্ডেশন। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের ওনারকে একটা ফোন দাও। কি দরকার আঙ্কেল, থাকে না। আসলে আমাদের উনি অনেক ব্যস্ত মানুষ, তো উনি তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওনাকে এইসব ছোটোখাটো ব্যাপারে ফোন দিয়ে বিরক্ত না করাই ভালো হবে। আচ্ছা আঙ্কেল, আমরা যাই। হ্যাঁ এই চল। এই দাঁড়াও। তোমরা বলছো এই ফাউন্ডেশনে তোমরা সদস্য, কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যা কথা বলছো? এই বুড়ো একদম চুপ। 1 টাকা দেওয়ার মুরত নাই, শুধু শুধু আমাদের সময়টা নষ্ট করছে। যাই এখান থেকে। আমাদের অনেক টাকার দরকার আছে, আমাদের অনেক কালেকশন করতে হবে। যা, এই চল। এই ও কি বলেছে শুনতে পেরেছিস? ও যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আমরা যাই করি না কেন, এটা তুই নাক গলাবার কে? হ্যাঁ, নিজের তরকার তেল দে, বুঝতে পেরেছিস? চলো তো। এই দাঁড়াও। বেয়াদব কোথাকার। মিথ্যুক বেঈমান নেমুখারাম। তোরা দেশের সাথে বেঈমানি করছিস। তোরা যে ফাউন্ডেশনের নাম বিক্রি করছিস, জানিস এই ফাউন্ডেশনের মালিক কে? জানিস না এই ফাউন্ডেশন থেকে কাউকে চাঁদা তোলার পারমিশন দেওয়া হয় নাই। এই শুনুন, আপনি না একদম কথা বলবেন না। আপনাকে কে বলেছে আমরা চাঁদা তুলছি? আরে আমরা না সবভাবে টাকা উপার্জন করছি, ঠিক আছে? আর এই টাকাগুলো আমরা কি করবো জানেন? এই টাকাগুলো আমরা গরিব দুঃখ যারা বানভাসী মানুষ তাদেরকে সহযোগিতা করব। তারা আমাদের এই টাকা দিয়ে একবেলা খাবে, একবেলা পড়বে। সো ফালতু কথা বলবেন না। আচ্ছা হ্যাঁ, আপনি যে এত লেকচার দিচ্ছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা চাঁদা তুলছি? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। তুমি বলছো আমি না বুঝে না দেখে তোমাদের সাথে কথা বলছি? শোনো, তোমরা যখন প্ল্যানিং করছিলে, মানুষের কাছে চাঁদা তুলছিলে, তখন আমি কি করেছিলাম জানো? ওই চার দোকানে বসে বসে তোমাদের প্ল্যানিং এবং চাঁদা তোলা সব কিছু আমি দেখেছি। নরিন, আমার মাথায় না একটা আইডিয়া আসছে। আমরা যদি এই আইডিয়াটা কাজে লাগাতে পারি না, তাহলে আমাদের আর পিছনে টাকা দেয়। দাঁড়া, কি আইডিয়া বলতো শুনি। আর তুই হয়তো খুব ভালো করে জানিস এখন বাংলাদেশে ট্র্যাজেডি চলছে। মানে বাংলাদেশে এখন বন্যাতে তো অনেক মানুষ বানভাসী হয়ে যাচ্ছে। কেন তুই শুনিসনি? লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী শহর আর অনেক কিছু অঞ্চলে কিন্তু মানুষজন ঠিকমতো চলতেই পারতেছে না, খাইতেই পারতেছে না। আমরা কিন্তু চাইলে এই জিনিসটা কাজে লাগাতে পারি। এক্স্যাক্টলি। চল আমরা এই প্ল্যানটাকে কাজে লাগাবো। আমরা গিয়ে টাকা উঠাবো, তারপরে সেই টাকা দিয়ে তুই আর আমি ডাইরেক্ট কক্সবাজার। এক্স্যাক্টলি, বুঝতে পারছিস। ঠিক আছে, চল আমাদের কাজ শুরু করে দিই। দেশের চারিদিকে এত বন্যা হচ্ছে, সবাই কষ্ট করতেছে, সবাই মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করতেছে। তোমরা কি করতে পারতে না? সৎভাবে পারতে, কেন করলে না বলো? এই যে তোমরা ধোঁকাবাজি দিয়ে যে টাকাগুলো তুলছো, যাই তুলেছো, এই টাকাগুলো একটা পরিবারকে দিলে তারা একটু একবেলা ভাত খেতে পারবে, অথবা 2 বেলা খেতে পারবে, 2টা পরিবার বাঁচবে।
চারিদিকে বন্যা, মানুষের কত কষ্ট হচ্ছে। তোমরা একটু যদি সবাই সহযোগিতা করো, আমরা যদি সবাই সহযোগিতা করি, তাহলে এই কষ্টগুলো থাকবে না। আই এম রিয়েলি সরি আঙ্কেল, আসলে আমরা এতক্ষণ ভুল কাজ করছিলাম, আপনি আমাদের চোখটা খুলে দিয়েছেন। আপনি তো ঠিক কথাই বলেছেন, আমরা যেটা করছি এটা দেশের জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি। আমরা কখনো এভাবে রিয়েলাইজ করি নাই, আমরা না সবসময় নিজেদের স্বার্থটাই বুঝে গিয়েছি। আর কি করতাম আঙ্কেল বলেন, আমরা দুটা বন্ধু, আমাদের ফ্যামিলি থেকে আমাদের যা টাকা দেয় সেটা আমরা সারাদিন ভালোভাবে চলতেই পারি না। তাই আমরা ডিসাইড করেছি আমরা মানুষকে বোকা বানিয়ে কিছু টাকা ইনকাম করবো, আর এই টাকা দিয়ে আমরা ভালোভাবে চলবো। আমরা আসলে আমাদের নিজেদের ভালো বুঝতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেলতেছিলাম। আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আমাদের কিছু সামান্য টাকা দিয়ে অন্য একজনের হেল্প হতে পারে, বাংলাদেশের মানুষের উপকার হতে পারে। আমরা কথা দিচ্ছি আঙ্কেল, আজকের পর থেকে আমরা কখনো এমন কাজ করব না। আমরা আজকের পর থেকে যে টাকাগুলো কালেক্ট করব সবগুলো টাকা বানভাসী মানুষের কাজে লাগবে, তারা উপকৃত হবে, তারা খাবে, পড়বে, থাকবে, তাই না বল? সরি আঙ্কেল, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা সত্যি বুঝতে পারি নাই। আপনার কথাটা না খুব ভালো, এই কথাটা যদি আমাদের জ্ঞানে থাকতো তাহলে এই যে আমাদের যে অন্যায়টা হয়েছে এটা দিয়ে অনেকগুলো মানুষ সত্যিই খেতে পারতো। আর এমন ভুল হবে না আঙ্কেল, আপনাকে কথা দিয়ে গেলাম। আমি খুব খুশি হয়েছি তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ। তাহলে এখন থেকে আমি শুরু করলাম, এই টাকাটা আমরা সঠিক জায়গায় সঠিক কাজে ব্যবহার করব, বন্যা দুর্গতদের পাশে কাজে লাগাবো। জি আঙ্কেল, আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল।